পায়ে আলতা পরে রান্নাঘরের কাজ সামলে সেজে গুজে ছেলের গায়ে হলুদ পর্ব শেষ করলাম। তারপরে করলাম স্নান পর্ব। এবার শুরু করে দিলাম আমার ছেলে ত্রিদেবের রাইসের থালাটা সাজাতে। এখানকার বেশিরভাগ রান্নায় আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে করেছিলাম। আমি জানতাম যে ওই দিন আমরা প্রচণ্ড ব্যস্ত থাকবো, সেজন্য এত কিছু রান্না একদিনে করে উঠতে পারবো না। তাই জন্য আগের দিনের কিছু কিছু রান্না আমরা করে রেখেছিলাম ত্রিদেবের থালাটা সাজানোর জন্য। দুটো ওভেনেই একসাথে রান্না করতে হচ্ছিল। এখানে হচ্ছিল মুগ ডাল আর ওদিকে চিংড়ির মালাইকারিটাও রেডি হয়ে গেছে। এখানে ভেজে রেখেছিলাম মাছগুলো মাছের কালিয়া করার জন্য। এদিকে মাছের কালিয়ার মশলা তৈরি করে মাছের কালিয়াটাও তৈরি করে নিলাম। এখানে কেটে রাখা আছে আলু আর ফুলকপি। ওদিকে পনিরটা ভাজার আগে আলু আর ফুলকপিগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে পনিরটাও তৈরি করে নিল। পনির আর ফুলকপিটা বানিয়েছিল অনি, আর ওদিকে হচ্ছিল ফুলকপিটা। সব শেষে আমরা বানিয়েছিলাম চিকেনটা। এখানে ছিল বিরিয়ানি, যেটা বানিয়েছিল জোয়েল ভাই, আর ছিল প্লেন রাইস, বরবটি ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। তরকারিতে ছিল মাছের কালিয়া, মাংস, চিংড়ির মালাইকারি, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, ডাল। ওদিকে পায়েসটা বানিয়েছিল কোমলদি, আর ছিল দই, মিষ্টি, স্যালাড, আর ছিল পায়েস আর ফল। আমার শ্বশুরবাড়ির রাইস সেরিমনির নিয়ম হলো পায়েস খাওয়ানো। এই দিন বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয় না। রাইস সেরিমনির দিন মুখে পায়েস দেওয়া হয়। তারপরের দিনে ব্রাহ্মণের বাড়ির ভাত খাবে, আর তারপরের দিনে খাবে সে তার নিজের বাড়ির ভাত। এবারে সব খাবারগুলোকে গার্ডেনে নিয়ে গেলাম আমি, কোমলদি, সুনয়না আর জয়শ্রীদি সবাই মিলে, যেখানে বসে আমার ছেলে এই রাইস সেরিমনির খাবারের রিচুয়ালটা করব। কিছু পাতা আর ফুল দিয়ে খাবারের জায়গাটাকে একটুখানি ডেকোরেট করে নিলাম। সেদিন টোটাল 21 ধরনের খাবারের আইটেম ছিল আমাদের ছেলে ত্রিদেবের জন্য। ত্রিদেব যেই আসনটায় বসে ভাত খাবে, ওই আসনটাও আমি নিজে হাতে বানিয়েছি। সেটারও একটা ফুল ভিডিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ত্রিদেব যেই কুর্তা পাজামাটা পরে ভাত খাবে, ওটা বানিয়ে দিয়েছে ওর দিদা। আমার মা বাবা যখন পুজোতে এসেছিল, তখন মা ওর জন্য এই কুর্তা পাজামাটা বানিয়ে দিয়ে গেছিল।